জয় গৌর শ্রী রাধারমণ বিজয়তে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর রাধারানীর কৃপায় আমিও অনেক 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 ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করব, যেটা আমাদের জীবনের সঙ্গে জড়িত। তো এই স্টোরিটা সেই দিন ক্লাসে মা আমাদের বলেছিল, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো একজন টিচার স্কুলে ক্লাস নিতে আসলেন। তো এবার একটা কাচের বয়ামের মধ্যে পাথর ভরে নিয়ে এসেছেন, বড় বড় পাথর ভরে নিয়ে এসেছেন। নিয়ে এসে টেবিলের মধ্যে রেখে স্টুডেন্টদের জিজ্ঞেস করলেন তিনি যে, বলো তো এই বয়ামটা ভর্তি কি খালি? তো স্টুডেন্টরা তো সকলে চিৎকার করে বলল, হ্যাঁ স্যার, এটা তো একদম ভর্তি, এর মধ্যে তো এক ফোঁটাও জায়গা নেই। তারপরে মাস্টারমশাই কী করলেন, ছোট ছোট কিছু পাথর একদম ছোট ছোট সেই বয়ামের মধ্যে ঢেলে দিন, এবং বড় বড় পাথরের মাঝে মাঝে যে ছোট ছোট ফাঁকগুলো ছিল, সেই ফাঁকের মধ্যে ওই ছোট ছোট পাথরগুলো নিজেদের জায়গা করে নিল। এবার মাস্টারমশাই স্টুডেন্টদের আবারও জিজ্ঞেস করলেন, এবার বলো তো বয়ামটা ভর্তি না খালি আছে? তারপরে স্টুডেন্টরা বললো, না না মাস্টারমশাই, আর খালি নেই, কারণ যেটুকু খালি ছিল ছোট ছোট পাথরগুলো তো তার মধ্যে ভরে গেছে, এবার আর জায়গা নেই তাতে। এবার মাস্টারমশাই কী করলেন, শোনো, কিছু শুকনো মাটি সেই বয়ামের মধ্যে ঢেলে দিলেন, এবং ছোট ছোট পাথর পরেও যেটুকু জায়গা অবশিষ্ট ছিল সেই জায়গায় সেই মাটিগুলো ঢুকে গেল। মাস্টারমশাই কী করলেন, আবারও তাদের জিজ্ঞেস করলেন, আচ্ছা এবার বলো তো বয়ামের মধ্যে জায়গা আছে কি নেই? তো স্টুডেন্টরা বললেন, ধুর, যতবারই বলছি জায়গা নেই, ততবারই আপনি যাইয়ে দিচ্ছেন সেটাই বয়ামের মধ্যে এঁটে যাচ্ছে, এবার আপনিই বলুন জায়গা আছে কি নেই। এবার মাস্টারমশাই কিছু জল সেই বয়ামের মধ্যে ঢেলে দিলেন, এবং সেই জলটা ওই ছোট ছোট পাথর, বালি এবং বড় পাথরের মাছ দিয়ে নিজের রাস্তা করে সেই বয়ামের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, এই স্টোরির মাধ্যমে মাস্টারমশাই সেই স্টুডেন্টদের কী বোঝাতে চাইলেন বলো তো? ওই যে কাচের বয়ামটা, সেইটা হচ্ছে আমাদের জীবন, আর ওই বয়ামের মধ্যে যে বড় বড় পাথরগুলো, সেগুলো হচ্ছে আমাদের পরিবার, আমাদের স্বপ্ন, যে বড় হয়ে আমরা কি হতে চাই, আমাদের পড়াশোনা। ছোটো পাথরগুলো সেইগুলো হচ্ছে কিছু কিছু জিনিস। আমরা কি হয়, আমাদের হবি থাকে যে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা আর্ট করব, বা গান করব, বা নাচ করব, বা কবিতা লিখবো, এগুলো আমাদের কি থাকে, এগুলো আশা থাকে যে আমরা এগুলো করব। সেই ছোটো ছোটো পাথরগুলো হচ্ছে সেইগুলো। এবং কিছু কিছু বন্ধু আমাদের জীবনে থাকে যারা একদম পরিবারের মতন হয়, তো তারা হচ্ছেন সেই ছোটো ছোটো পাথর। মানে আমরা যদি সেই আমাদের পরিবারকে, আমাদের নিত্য কাজগুলোকে সময় দেওয়ার পরেও যদি আমাদের জীবনে কিছু সময় বাকি থাকে, তাহলে আমরা সেই জিনিসগুলোকে সময় দেবো। কিন্তু এমনটা নয় যে সেইগুলোকে সময় দিতে গিয়ে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের পরিবার, আমাদের স্বপ্ন, আমাদের পড়াশোনা, এই সমস্ত কিছুকে ছেড়ে দেবো। এবার আসি মাটির কথায়। মাটিগুলো হচ্ছে আমাদের জীবনে এমন কিছু মানুষ যারা আমরা যাদের জীবনে তেমন কোনো গুরুত্ব নেই তাদের, কিন্তু তারপরেও কখনো কখনো আমাদের সেই সব মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। বাধ্যতামূলক হতে পারে, রিলেটিভস হয় অনেক, যারা আমরা জানি যে তারা আমাদের ক্ষতি চায়, আমাদের পছন্দ করে না, তারপরেও ওই সম্পর্কের খাতিরে আমাদের তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। তো এই সব কিছু করার পরে যখন আমরা সময় পাবো আমাদের জীবনে, তখন আমরা তাদের সঙ্গে কথা বলবো। সেটা মাসে একবার হতে পারে, বছরে একবার হতে পারে, বা এই কাজগুলো করার পরে। এমনটা নয় যে তাদের সঙ্গেই টাইম স্পেন্ড করবো এবং এই কাজগুলোকে ফেলে রাখবো। তো এরপরে আসি জলের কথায়। জল হচ্ছে, আমরা অনেকেই চাই যে আমরা এমন এক জায়গায় ঘুরতে যাব, এটা করবো, শপিং করবো, এইরকম ড্রেস পরবো, এইরকম খাবার খাবো, এইরকমভাবে থাকবো। সেই সমস্ত কিছু পরে, এবং মুভি দেখতে যাব, কিন্তু এই জিনিসগুলো আমরা পরে করবো। মানে আমাদের যখন এই সব কিছু করার পরে যখন কিছু টাইম থাকবে, তখন আমরা এই জিনিসগুলো করবো। এবার অনেকে কী করে বলো তো, বাকি জিনিসগুলো করতে গিয়ে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, যেগুলো যেগুলো আমাদের জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছুকে তারা কী করে, ভুলে যায়। ভুলে বাকি জিনিসগুলোর সঙ্গে নিজের জীবনকে এমনভাবে জড়িয়ে ফেলে যে তাদের ভবিষ্যতের কোনো চিন্তাই থাকে না, যে আমাকে পরিবারকে টাইম দিতে হবে, আমার নিজের জীবনের জন্য কিছু করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ এই সমস্ত কিছু যখন আমি করবো না, তখন বাকি জিনিসগুলো নিজে থেকেই হয়ে যাবে। এবার বাকি জিনিসগুলো করতে গিয়ে যদি আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটিকে প্রাধান্য না দিই, তাহলে তো আমাদের জীবনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো মা আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের সবার প্রথমে নিজের পরিবার, নিজের স্বপ্নগুলো, নিজে কিসে ভালো থাকবো না থাকবো সেই দিকে মন দেওয়া উচিত। আমরা অনেকে কী করি, এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিই, এটা আমি বারবারই বলছি। আর কিছু কিছু বন্ধুদের সঙ্গে, বাজে বন্ধুদের সঙ্গে আমরা জড়িয়ে পড়ি, যাদের সঙ্গে সময় না কাটালে তারা বলে, হ্যাঁ তুই আমার সঙ্গে সময় কাটাচ্ছিস না, তার মানে তুই আমাকে ভালোবাসিস না, বা এই বা তোর বেশি ভাব হয়ে গেছে, এই হয়ে গেছে। তারা বলুক, তারা তোমাকে তোমার ডিসিশন থেকে ডিস্ট্রাক্ট করতে চাই। তারা চাইছে যে আমরা যেমন ফালতু হয়ে ঘুরে বেড়াচ্ছি, তুমিও যেন ঠিক সেইভাবেই ঘুরে বেড়াও, তোমার যেন জীবনে কিচ্ছু না হয়, তুমি যেন দাঁড়াতে না পারো। কারণ তোমার সাফল্যে তো তাদের, কি বলবো, তারা জেলাস ফিল করে। তো সেই কারণেই তাদের সেই সমস্ত কথায় তুমি একদম, তোমরা কেউই মন দিও না, এবং নিজের জীবনে কি হতে চাও তুমি, সেটা তুমি ভাবো। স্টোরির মাধ্যমে মা আমাদের কি বোঝাতে চাইলেন, এবং মাস্টারমশাই সেই স্টুডেন্টদের কি বোঝাতে চাইলেন, তোমরা কি বুঝতে পারলে? মানে হলো, আমরা আমাদের জীবনে প্রথমে আমাদের স্বপ্নগুলোকে, আমাদের পরিবারকে, এবং আমাদের ভগবান, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সেই জিনিস, সেই সব কিছুকে, জিনিস বলাটা ভুল, সেই সব কিছুকে আমরা প্রথমে রাখবো। সেই সব কিছু করার পর যখন আমরা সময় পাবো, তখন বাকি জিনিসগুলো করবো। সেগুলো করতে তো কোনো ক্ষতি নেই, তুমি বন্ধুদের সঙ্গে টাইম কেন কাটাবে না? নিশ্চয়ই কাটাবে, কিন্তু এই জিনিসগুলো করার পরে। এমনটা নয় যে নিজের জীবনের কর্তব্যগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র বন্ধুদের সঙ্গেই সময় কাটাবে, আর নিজের স্বপ্নগুলোকে পূরণ করার কোনো চেষ্টা করবে না, তাই না? তো সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিলেও হয় না, তোমাকে কর্ম করতে হবে, তবেই তো ভগবান তোমাকে ফল দেবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তুমি মনে করো একটা গাছ লাগালে, ঠিক আছে?
এবার সেই গাছে যদি তুমি রোজ জল না দাও, সেই গাছে যদি ঠিকমতো জল না পায়, ঠিকমতো রোদ না পায়, তাহলে কি গাছটা বড় হবে এবং গাছে কি কখনো ফল ধরবে? ধরবে না, তাই না? তাই আমাদের কি করতে হবে? রোজ তো সেই গাছে জল দিতে হবে, সেই গাছের যত্ন নিতে হবে, যাতে সেই গাছটা ভালো থাকে। তবেই তো আমরা এক সময় গিয়ে সেই গাছের সুস্বাদু ফল খেতে পারবো। এবার আমরা যদি শুধু গাছটাকে লাগিয়ে ছেড়ে দিই, সেই গাছের কোনো যত্ন না নিই, তাহলে সে কি সেই গাছ আমাদের ভালো ফল দেবে? কখনোই দেবে না। তো সেই রকম আমাদের জীবনে আমাদের কর্ম করতে হবে, তবেই আমরা এই জীবন থেকে কিছু পাবো। আমরা যদি জীবনে কোনো রকম কর্ম না করি, শুধু চুপচাপ ভাগ্যের আশায় বসে থাকি, তাহলে কি আমাদের ভাগ্য কখনো ভালো হবে? কখনোই হবে না। ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো গল্পের কোনো শেষ নেই। দেখা হবে আবারও একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। জয় গৌ শ্রী রাধারমণ বিজয়তে।